ভাগবতমের সেবা করি তাহলেই আমাদের প্রায় সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। এখন গীতা ভাগবতমের সেবা লাল শালু দিয়ে ভগবানের সিংহাসনে রেখে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম, হয়ে গেল। আর যখন মরে গেলাম বুকের উপর গীতা চাপিয়ে দিলাম, পাথর না ইট চেপেছে কিছু জানি না, তাহলে কি মঙ্গল হয়? গীতা যে বুকের উপর দিয়ে দিচ্ছে মৃত্যুর পরে, আমরা না শিক্ষিত, আমরা না আধুনিক, কেউ এখন মূর্খ নেই, কেউ MA BA MSc MCom, কিন্তু আসল বেলায় কোনো শিক্ষা নেই, কোনো বুদ্ধি নেই। তাই বলছে জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করো হে গাধা। MSc MCom করছি কিন্তু গাধা আমরা সবাই গাধা। কেন? যখন কেউ মারা যাচ্ছে তাড়াতাড়ি তুলসী গাছ নিয়ে এসো, মাথার কাছে দাও, পাতা চোখের ওপর দাও, আর একটা গীতাকে বুকের ওপর দিয়ে দাও। কিন্তু গীতা বুকের উপর কেন দিতে হয় কখনো কেউ জিজ্ঞেস করেছে? কখনো কেউ চেষ্টা করেছে জানবার যে গীতা বুকের উপর কেন দিতে হয়? আর ব্রাহ্মণ আসে, দুটো চাল কলা টাকা পয়সা নিয়ে চলে গেল। যদি ব্রাহ্মণ ভক্ত না হয়, দেখুন কেউ ব্রাহ্মণ থাকলে কোনো রাগ করবেন না, আমার কাজ কারোর সঙ্গে ঝগড়া করা বা তর্ক করা নয়, একদম গীতাকে খুঁচিয়ে আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। আমার প্রভুপাদ, আমার গুরু মহারাজ আমাকে এই কৃপা করেছেন। তারা কি করে আসে, দক্ষিণা নিয়ে চলে যায়, কিন্তু প্রকৃত সত্য বলে না। তাই প্রত্যেক বাড়িতে মৃত্যু আসে, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে মৃত্যু আসে না, তাই তো? মৃত্যু আসবে, মাথার কাছে তুলসী গাছ, বুকের উপর গীতা চাপা দেবে, শ্মশানের দিক হরিবোল নিয়ে যাচ্ছে। কিন্তু বুকের উপর গীতাটা কেন দিয়ে দিল কেউ জানি না আমরা। বুকে গীতা মানে এই হৃদয় গীতাকে ধারণ করে এই জীবন থেকে বিদায় নিতে বলেছে। তাহলে গীতাকে বুকে ধারণ করা, মরে গেছি ইট না পাথর, তার কোনো পার্থক্য হয়? সে তো কিছুই বুঝতে পারছে না। তার মানে হচ্ছে যখন থেকে আমরা জীবনে আছি, শরীরটা জীবন্ত আছে, তখন থেকে গীতা অধ্যয়ন করতে হবে, গীতার জ্ঞানকে গ্রহণ করতে হবে। গীতায় ভগবান যেভাবে বলছে সেইভাবে আচরণ করে, সেই গীতার আচরণ করে, সেই গীতাকে হৃদয়ে ধারণ করে এই মানব জীবন থেকে বিদায় নিয়ে কি ভগবানের কাছে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এখন যিনি চলে গেছেন তিনি তো চলে গেছেন, এখন আপনারা কি গীতাকে বুকে নিয়ে একটু ওপরের দিকে যেতে চান নাকি এই মানব জীবনের থেকে নিচের দিকে কি কি আছে বলবো? বিষ্ণু পুরাণে আছে স্থাবর লক্ষ বিংশতি জলজা নবলক্ষানি ক্রিমায়া রুদ্র সংখ্যাতা পক্ষিনাম 10 লক্ষকম 30 লক্ষানি পশুবস্য 4 লক্ষানি মানুষা। কি কি আছে? স্থাবর জঙ্গম মানে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, কি কৃমি কীট, জলের বস্তু, জলের প্রাণী, পাখি, পশু, লক্ষ লক্ষ জীবন আছে। তাহলে মানব জীবন পেলাম, একদম ঘরে উঠে যাওয়ার সময় এলো। যেমন লুডো খেলেন না, আর 1 আর পুট আর 2, আরে আর আমার 4 দরকার, আমি পাকা ঘরে উঠে যাব। কিন্তু সেই মুহূর্তে কি দিয়ে দিল একটা ছবল, সাপ লুডো আছে না, একেবারে কি এখন স্থাবর লক্ষ বিংশতি মানে 20 লক্ষ জীবন, স্থাবর জঙ্গম গাছপালা, জলজা নবলক্ষানি জলের প্রাণী 9 লক্ষ জীবন, ক্রিমায়া রুদ্র সংখ্যাতা কৃমি জীবন, কৃমিকীট 11 লক্ষ জীবন, পক্ষী নাম 10 লক্ষকম পাখি হতে হয়েছে কি 10 লক্ষ জীবন, 30 লক্ষানি পশু বশ্চ 30 লক্ষ জীবন পশু। তাহলে আমরা কি আবার ফিরে সেখানে যেতে চাই না? গীতাকে ধারণ করে আমরা কি সেই আনন্দের আধার অনাদির আদি
গোবিন্দের সেই চিন্ময় ধাম, যেখানে গেলে আর জন্ম নেই, মৃত্যু নেই, বুড়ো হতে হবে না, চির যৌবন ভগবানের নিত্য লীলায় অংশী হতে পারবো, সেখানে যাব। কি ইচ্ছে কি আমাদের? ভগবানের সেবার আনন্দ যদি পেতে হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে। আমরা বুঝতে পারছি না যে আমাদেরকে ভগবানের ভজনা করতে হবে, আমাদেরকে ভগবানের নাম করতে হবে। কি চাকরি করছে, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি ব্যবসা করছেন না চাষ করছেন, তাতে কিচ্ছু যায় আসে না। প্রত্যেকের প্রারব্ধ কর্মফল অনুযায়ী কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ চাষি, কেউ দোকানদার। সেসব আমাদের পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল অনুযায়ী এক একজন এক এক রকম। দেখুন এখানে তো এতগুলো মানুষ, একজন মানুষকে দুজন মানুষ একরকম আছে। প্রত্যেকের জীবন আলাদা, চেহারা আলাদা, তাদের পরিবেশ পরিস্থিতি আলাদা। দেখুন 140 কোটির ভারতবর্ষ, প্রত্যেকের জীবন, প্রত্যেকের চেহারা, প্রত্যেকটা বিষয় আলাদা। তার কারণ আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন জীবন থেকে ভিন্ন ভিন্ন প্রারব্ধ কর্মফল নিয়ে এখানে আছি। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের এই জীবনের মঙ্গল হবে কি করে। মঙ্গল একভাবেই হতে পারে যদি আমরা গীতার জ্ঞান গ্রহণ করি। আর সেই গীতাকে বুঝিয়ে দেবার জন্য কে আসলেন? গীতা তো স্বয়ং কৃষ্ণ দিয়ে চলে গেলেন। সেই গীতার জ্ঞানকে বুঝিয়ে দেবার জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন। যিনি কে? ব্রজেন্দ্র নন্দন, যেই শচী সুত হলো সেই বলরাম হইল নিতাই। সেই রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ সুন্দর আসলেন, আর আমাদেরকে তিনি নিজে আচরণ করে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমাদের জীবনের কর্তব্য কি, কি আমাদের করতে হবে। কিন্তু আমরা কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনি না, কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে বোঝবার চেষ্টা করি না। তো তিনি আমাদেরকে বলেছেন যে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। যে হরিনাম করো, হরিনাম করলেই আমাদের জীবন সার্থক হবে। কিন্তু আমরা হরিনাম করছি না। আর যদি কেউ করছে, সে যখন অন্যদেরকে বুঝিয়ে তাদেরকে হরিনামের জগতে আনবার চেষ্টা করছে, তখন তাকে কিভাবে টেনে টেনে নামিয়ে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করছি। যে তাকে কি করে তার যে নিজে আচরণ বা আচরণ করে অন্যদেরকেও এই অমৃতের জগতে নিয়ে আসতে চেষ্টা করছে, তার এই কার্যক্রমকে কি করে বন্ধ করে দেওয়া যায়, আমরা উঠে পড়ে তার পেছনে কি সেই কাকড়ার মতন। একটা কাকড়া যখন সেই গামলার থেকে বেরোনোর চেষ্টা করছে, আরেকটা কাকড়া চাইছে আরে তুই কেন বাইরে যাবি, তোকে নিচে টানিয়ে নেবে, নিয়ে আসবো টেনে। যখন একা একা টেনে নামাতে পারছে না, তখন একটা কাকড়া আরেকটা কাকড়ার পিঠে উঠছে, উঠে উঠে আরেকটু উঁচু করে তাকে নামিয়ে দিচ্ছে। তাই যখন আমরা একা তার বিরোধিতা করতে পারছি না, তখন আরো কতগুলোকে সঙ্গে নিয়ে শক্তি বাড়িয়ে এই কৃষ্ণ ভাবনাময় প্রচারকে বন্ধ করে দেবার চেষ্টা করছে। কিন্তু ভগবানের কথা কখনো মিথ্যে নয়। কি বলেছেন জানেন গৌরাঙ্গ মহাপ্রভু? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো যতই চেষ্টা করো, অর্জুন তীর মারার আগে ভগবান সকলকে মেরেই রেখেছে, কিন্তু দেখাচ্ছে যে অর্জুন ভাবছে অর্জুনই মারছে, কারণ অর্জুন তার প্রিয়তম ভক্ত, প্রেমাতুর ভক্ত। তাই সেই তার খ্যাতি দেবার জন্য দেখাচ্ছে যে অর্জুন মারছে, কিন্তু অর্জুন মারবার আগে সব কৃষ্ণ মেরেই রেখেছে। তাহলে অর্জুন মারুক আর না মারুক, মরা কিন্তু অলরেডি কি। যারা প্রচার করছে তারা কি ভক্ত বানাবে, তার আগে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত বানিয়েই রেখেছে। শুধু আমাদের
দৃষ্টির গোচরে আসার অপেক্ষা। আসলে কৃষ্ণ চান তার প্রিয়তম ভক্তের অনেক জয় জয়কার হোক। তাই তো প্রভুপাদ কে ভগবান নিজেই তো করে দিতে পারতেন সারা বিশ্বকে, একদম হরিনাম প্রচার করে দিতে পারতেন, কিন্তু প্রচার করলেন কে? জগৎগুরু, যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, অভয় চরণ দে, যাকে আমরা প্রভুপাদ বলি। কারণ প্রভুপাদ তার কি সর্বশ্রেষ্ঠ প্রিয়তম ভক্ত। আর আমরা যদি বলছে ভগবানের থেকে ভক্তের সেবা বড়, আর আমরা যদি ভক্তি করতে চাই তাহলে বলছে মহাজন যেন গতস্য পন্থা, তিনি শ্রেষ্ঠ মহাজন। কারণ তাকে যদি ভগবান কৃপা নাই করেন, ভগবানের প্রিয় নাই হবেন। যারা ভিন্ন ধর্মী, যারা কখনো গীতা পড়েনি, বাইবেল পড়ে, কোরআন পড়ে, তারা আজ গীতা পড়ছে, তারা ছোট ছোট জামা কাপড় পরে, তারা আজ শাড়ি পরে, আমাদের তো ঘোমটা দিচ্ছি না, গরম লাগছে, তারা ঘোমটা দিয়ে ভগবানের ভজনা করছে। আর আমরা বলছি আমাদের ধন সম্পদ সব ইস্কন বিদেশ দিয়ে দিচ্ছে। আরে বিদেশ থেকে তারা ধর্ম করতে এখানে আসছে না, এখানের লোক বিদেশ যাচ্ছে। চন্দ্রোদয় মন্দির এখানে তৈরি হয়েছে না, এখান থেকে টাকা গিয়ে বিদেশে হয়েছে। আরে ওরকম চন্দ্রোদয় মন্দির আমরা তৈরি করতে পারবো না যদি কি মা কার কার অনেক টাকাই হয়েছে? আলফ্রেড ফোর্ড ওই চন্দ্রোদয় মন্দিরের অর্ধেক টাকা তিনি পুরোটা দিতে চাইছিলেন। প্রভুপাদ বলেছেন না, অর্ধেক। মহারাজ বলেছেন অর্ধেক দিন, বাকিটা সারা বিশ্ব অংশগ্রহণ করুক। তাহলে এখানকার টাকা বিদেশ যাচ্ছে না বিদেশের টাকা এখানে আসছে? অ্যান্সার। তারা বুঝতে পারছে এই ভারতবর্ষ পুণ্যভূমি, এই ভূমিতে যুগে যুগে রামচন্দ্র এসেছেন, এই ভূমিতে কৃষ্ণ লীলা করেছেন, এই ভূমিতে গৌরাঙ্গ মহাপ্রভু মৃদঙ্গ নিয়ে কি করেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভরিবডি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা বুঝতে পারছে যে আনন্দের আধার আছে গৌড়ভূমিতে, সেখানে মহাপ্রভু এই কলিযুগে এসেছে, দু বাহু উঁচু করে মৃদঙ্গ নিয়ে এইভাবে হেলে দুলে হরিনাম করেছেন। আমাদের যদি আনন্দ পেতে হয় কত মডেলের খবর রাখবেন, আমরা একটু সুন্দরী হয়ে বাপ রে বাপ আধুনিকা হয়ে গেছি, ছোট ছোট জামা কাপড় পরে দেখেন কি হচ্ছে, রাস হচ্ছে। আমার বলতে আর না বললে শান্তি হয় না, হচ্ছে রাস। আমি ফিরছি অনুষ্ঠান করে, আরে রাত হয়ে গিয়েছে, ছোট ছোট জামা কাপড় পরে ডান্স ধামাকা হচ্ছে। আর যা বলছে এইবার একটু ভোজপুরি চাই ইয়াং বন্ধুদের জন্য, আপনারা বয়স্ক মানুষ। রাস যেখানে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে আছে, চিন্তা করে দেখেছেন যে সেই টাকাগুলো কোথা থেকে আসছে? এরকম সব গৃহস্থ বাড়ির থেকে আসছে। জানেন আপনারা গৃহস্থের ধর্ম কি? বলছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাহার ওপর ধর্ম নাই শুনো সনাতন। বৈষ্ণবের ধর্ম হয় কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। আমরা কিচ্ছু জানি না, ভগবানকে দাঁড় করিয়ে রেখে এসব করছি, তাহলে আমরা ভালো থাকবো?
জীবনেও আমরা ভালো থাকবো না। আমাদের ছেলে মেয়ে আমাদেরকে খেতে দেবে? আজকে বাবা একদম টলমলো হয়ে বাড়ি আসছে আর ছেলেকে শাসন করছে। ছেলে যেন কোনোদিন এরকম না করে, যত মাতালি হোক বাবা কিন্তু চায় না ছেলে এরকম হোক। কিন্তু ও মা, আমি বুঝি এইটুকুটুকু জামা কাপড় পরবো, এদিক দিয়ে অর্ধেক বেরিয়ে যাবে, এদিক দিয়ে অর্ধেক বেরিয়ে যাবে, আর সমস্ত মানুষকে কামাতুরা তৈরি করব। আর আমার মেয়ে কিনা এই কেমন করে আমি একটু দেখিয়ে দিই, এমন এমন ঘোমটা দিয়ে মাটির দিকে চোখ দিয়ে লাবণ্যময়ী হয়ে চলবে? হয় কখনো? হয় কখনো? তাহলে আমরা মনে করছি আমাদের ছেলে ভালো হবে, আমাদের মেয়ে সুশীলা হবে, আমাদের বৌমা এমন হবে যে লক্ষ্মী সরস্বতীর মতন সীতার, আরে গীতার দেশের কন্যা ভারতবর্ষের এরকম হবে। এইটা আমরা কামনা করছি। কি করে হবে? হবে কি করে? আমি মা, আমি বাবা, আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছি আর মনে করছি, কান্না করছি, বৌমা চোখে দেখে না, আমার মেয়ে ভালো না, আমার ছেলে ভালো না, কিন্তু আমি যে ভালো না আমরা এটা চিন্তা করছি না। এখনো সময় আছে, এগিয়ে আসুন, আসুন আমরা হাতে হাত ধরি, আমরা প্রকৃত ধর্ম করি, আমরা হরিনাম করি, আমরা গীতা ভাগবতমকে আশ্রয় করি। দেখবেন ওই যেভাবে আনন্দ করবার চেষ্টা করছি ওটা আনন্দ নয়, প্রকৃত আনন্দ এমনি এমনি আসবে। দেখবেন সে কি অনাবিল আনন্দ, সে কি নৃত্য, মনে হচ্ছে নৃত্য করতে করতে পাগল হয়ে গেছে। তাদের কিন্তু ওরকম লাল জল নীল জল দিতে হয় না, কারণ তারা হরিনাম করে, ভগবানের ভজনা করে। আর আমরা গৌড়ের দেশের মানুষ, সেই ভগবান এই 538 বছর আগে এই নবদ্বীপে এই নদিয়ায় এসেছে, আর আমরা গৌড়ের দেশের মানুষ হয়ে আমরা এসব করছি। বিদেশিরা আমাদের এখানে এসে যখন ধুতি পাঞ্জাবি তিলক পরে সদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করছে, তখন আমরা বলছি কি ওই ইসকন মানে বিদেশি, এখানে সমস্ত সম্পদ চলে যাচ্ছে, এখানকার সুন্দরী সুন্দরী নারীদের সব বিদেশ পাচার হবে, এসব হচ্ছে। এইটা মনে মনে চিন্তা করছি, কিন্তু এইটা চিন্তা করছি না যে তারা হরিনাম করছে আর আমরা গৌড়ের দেশে বসে থেকে করছিটা কি। কারণ আমাদের স্বভাব হচ্ছে মাছির মতন। জানেন মাছি কি করে? সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা, মক্ষিকা ব্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষড়পদা। মাছি কি করে? পুজ ফোড়া সেখানে গিয়ে বসে তো, আর মৌমাছি কোথায় যায়? ফুলের ওপর বসে। তো আমাদের স্বভাব মাছির মতন হয়ে গেছে যে আমরা ভালোটা দেখতে পাই না, কেবল তার ভেতরে কি করে খুঁচে খুঁচে নোংরাটা টেনে এনে নোংরা উপস্থাপন করা যায় আমরা সেটা বুঝতে পারছি। তাই এখনো আপনারা বোঝবার চেষ্টা করুন যে তারা মদ খাওয়া, মাংস খাওয়া, অনেক নারী অনেক পুরুষে ব্যভিচার করা মানুষ হওয়া সত্ত্বেও তারা তাদের ওই রকম অনাচারী জীবন ছেড়ে এসে হরিনাম করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে। আর আমরা কি করছি? লজ্জা হওয়া উচিত আমাদের ভারতীয়দের, বাঙালিদের। চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে এই বাংলায়, অথচ আমরা চৈতন্য মহাপ্রভুকে জানি না, আমরা সেই লীলাও জানি না। আমি চাইছিলাম একটা লীলা বলবো, কিন্তু কৃষ্ণ আমাকে ঘুরিয়ে ফিরিয়ে কোথায় নিয়ে এলো আমি জানি না। তাহলে আমরা জানি না, কেউ চৈতন্য চরিতামৃত জানি না, মহাপ্রভু আমাদের কি দিয়ে গেলেন, কি করতে বললেন, তাই আমরা এত দুঃখে এত কষ্টে আছি। আপনারা জাগুন, দেখবেন কোনো বিধর্মী যেসব প্রকৃত ধর্মই নয় তারাও আমাদের কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। কারণ ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যে আমরা সাধুদের পরিত্রাণ করি আর দুষ্কৃতকারীদের সংহার করি, তো বাইরে নয় ভেতর থেকে সাধু হতে হবে, তাহলে ভগবান তাকে রক্ষা করবেন। আর রক্ষা করা মানে যে তার মৃত্যু আসা নয়, এরকমটা নয়। এখানে ছেড়ে দিয়ে গেলে কালকেই কিছু ঘটলে বিকৃত বিষয় মনে চলে আসবে। তাই আমি এখনো উপসংহার দিতে পারছি না।
আপনারা অপরাধ নেবেন না। যে মৃত্যু এসে গেল, ধরুন কেউ ভগবানের ভজনা করছে, মৃত্যু এসে গেল, আপনারা ভাবলেন ওই তো গীতায় আছে ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই, তাহলে ভক্তের এরকম মৃত্যু হলো কেন? আরে তার মানে যে ভগবানকে রক্ষা করা নয়, এরকম কোনো বিষয় নয়। মৃত্যু আমাদের যথা সময় আসবে, ওটা একটা বাহানা। যে কোনো বাহানা ধরে নিয়তির টানে আমাদের মৃত্যু আসবে, কিন্তু সেই মৃত্যু আসা মানে যে ভগবান আমাদের রক্ষা করলেন না, তেমনটা নয়। আপনারা বিড়ালের ইঁদুর ধরা দেখেছে, আবার বিড়ালের তার বাচ্চাকে কামড়ে ধরা দেখেছে? দুটো ধরাই দেখতে একরকম, কিন্তু দুটো বিষয় কি এক? খুলে বলতে হবে, কারণ রাত হয়ে যাচ্ছে। কি দুটো বিষয় এক? বিড়াল ইঁদুর ধরে, ঘাড় মোটকে এমন করে ধরে, আবার বিড়াল বাচ্চাকেও আলতো করে ধরে নিরাপদ জায়গায় নিয়ে চলে যায়। ভালো করে না বুঝলে বুঝতে পারবেন না। বলছে অর্জুন ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এখন আমরা বলছি আমরা তো ভক্ত হব, কিন্তু মৃত্যু তো এসে গেল। এক প্রভু প্রতিবাদ করেছিল, সে তো মরে গেল। বাবা ওইসব তিলক দরকার নেই, হরিনামে ঝোলার দরকার নেই বাবা, আমরা যেমন আছি তেমনই থাকি। কিন্তু আমরা সত্যটা জানি না যে বিড়াল যখন ইঁদুর ধরে তার ঘাড় মোটকেই ধরে, মেরে ফেলবার জন্যই ধরে, আর যখন তার বাচ্চাকে ধরে তখন আলতো করে ধরে নিরাপদ আর শান্তিময় স্থানে নিয়ে যায়। তাহলে দুটো মৃত্যু, ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু, যেভাবেই আসুক না কেন দেখতে একই রকম লাগে, কিন্তু ভগবান তার ভক্তকে তার কাছে একদম নিরাপদ আনন্দময় ধামে আস্তে করে আলতো করে আদর করে তার কাছে নিয়ে যায়। চলুন আমরা সেই ভগবানের আদর খাওয়ার মতন করে ভগবানের কাছে ফিরে যাই। কেন এত কষ্ট করব? চলুন আমরা সকলে যাই, সকলে আমরা হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের যদি ভক্তি বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আর আপনাদের যদি মনে হয় গীতার প্রত্যেকটা বিষয়, ভক্তি জীবনের প্রত্যেকটা বিষয় আপনাদের ইচ্ছে থাকে জানবার, তাহলে আপনারা, আমার নাম পদ্মাবতী তুলসী দেবী দাসী। আমি আগেই পদ্মাবতী ছিলাম, আমার গুরু মহারাজ আমার নাম দিয়েছেন পদ্মাবতী তুলসী দেবী দাসী। এই নামটা ইউটিউবে সার্চ করুন, আর সেখানে একের পর এক বিষয় নিয়ে আলোচনা করা শ্রবণ করুন, আর যুক্ত হন এতদ অঞ্চলে ইসকন সংগঠনের সঙ্গে। এটা কোনো বাইরের সংগঠন নয়। ইসকন কথাটার মানে হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ, যেটা প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ ভাবনারূপ অমৃতকে পৌঁছে দিচ্ছে। এটা কোনো বিজাতীয় বা বিদেশীয় দল নয়। এরা সেই কৃষ্ণকে, সেই মহাপ্রভুকেই কি ভগবান বলে প্রত্যেকের দ্বারে দ্বারে কি ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। তা আপনারা সকলে এগিয়ে আসুন, আপনারা হরিনাম করুন এখানেই। আর আমাদের বেলের অনুষ্ঠান, বেলে প্যান্ডেল প্রোগ্রাম গত বছর যে কদমতলায় হয়েছিল, রাস্তা ব্লক করে প্রসাদ হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। সেই অনুষ্ঠানটা বালিয়া ব্যাংকের মাঠে হবে। মাঠটা অনেক বড়, রাস্তার সঙ্গে। কারণ আমাদের অনুষ্ঠান একই জায়গায় সারা জীবন হবে না। কোনো বছর মেদে, বেলে, কদমতলা এরকম করে ঘুরবে। তো এবছর বেলে হচ্ছে, আগামীতে মেদে, আকাইপুর, গোপালনগর এরকম করে ঘুরবে। তো এবছর 21 এবং 22 ডিসেম্বর বালিয়াতে অনুষ্ঠান। আপনাদের সকলের নিমন্ত্রণ, আপনাদের সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা শুধুমাত্র নয়,
কায়িক, মানসিক, আর্থিক সমস্ত রকম সহযোগিতা প্রার্থনা করছি। আর সব থেকে বড় প্রার্থনা এবং অনুরোধ করব, আপনারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, যুক্ত হন কৃষ্ণ ভাবনাময় জীবনে। এই অনুরোধ রাখবো আপনাদের কাছে। আর যদি পারি আপনাদের কাছে ভিক্ষা করতে আসবো, যদি সম্ভব হয় সময়ের সঙ্গে পারি আমি নিজে আসবো। আর সময় যদি না পারি তাহলে আমার সঙ্গী সাথীরা আপনাদের কাছে আসবে, আপনারা প্রত্যেকে যাবেন, আপনাদের নিমন্ত্রণ। আপনারা কৃষ্ণ ভাবনাময় হন। আর এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের